আজকে সকালবেলা রিওকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস আর কয়েকটা রাখি কেনার জন্য। তো বাজারে ঢোকার মুখেই দেখো সারি সারি কিন্তু রাখির দোকান বসেছে, ওই যে সামনে একটা আর এখানে একটা। তো সামনে দোকান দুটো থেকে আমি কয়েকটা রাখি কেনার পর চলে এলাম থার্ড দোকানে। আর এর পরেও কিন্তু বহুত দোকান বসেছে রথবাড়ি বাজারে। না, এই একটা জিনিস খুবই ভালো, যে কোনো অকেশানে সেই অকেশন রিলেটেড সমস্ত কিছুর দোকান একদম ভরে ভরে বসে, প্রচুর রকম অপশান থাকে। তো আমি এই 2-3টে দোকান দেখে কিছু রাখি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। শুধু রাখি নয়, কিছু এসেনশিয়াল জিনিসপত্র আমার যেগুলো দরকার ছিল। তো আমি 200 টাকা নিয়ে গেছিলাম বাজারে, আর এত বড় ব্যাগে দেখো মাত্র এই কয়েকটা জিনিস নিয়ে এসেছি, কারণ জিনিসপত্রের মারাত্মক দাম। আমি তো রাখির দাম শুনে ভিমড়ে খেয়ে পড়েই যাচ্ছিলাম। তারপর নিজেকে কন্ট্রোল করে কয়েকটা রাখি কিনলাম। আর রাখি কিনতেই আমার প্রায় 140 টাকা মতন খরচ হয়ে গিয়েছিল। আর বাকি জিনিসগুলো কেনার সময় আমাকে ফোনপে ইউজ করতে হয়েছিল। নিয়েছি রোস্টেড ছোলা, একটুখানি কাঁচা মুগ আর ফ্লেক্সিড, আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকা ছিল না বলে আমি আর আনতে পারিনি। তো ফার্স্টে আমি দেখো রাখিগুলোকে আগে দেখাচ্ছি যে কি কি রাখি আমি কিনেছি। এই যে এই রাখিগুলো মারাত্মক সুন্দর দেখতে। এগুলো আমি এক একজনের জন্য এক একটা কিনেছি। তো এগুলোর দাম নিয়েছিল ওই 30 রুপিস করে। প্রত্যেক বছরই আমি আমার দাদা এবং দাদার ছেলের জন্য রাখি কিনে পাঠাই, বাট এবার আমি পাঠাতে পারিনি। যদিও আমার মা এসেছিলো কিছুদিন আগে, বাট আমার একদমই মনে ছিল না। তো মাকে বলে দিয়েছি সেই জন্য রাখি কিনে দিতে ওদেরকে। আর এই যে এই রাখিগুলো জগন্নাথ দেবের রাখিগুলো খুব কিউট কিউট, এগুলো আমি 5টা নিয়েছি। এগুলো 7 টাকা করে দাম নিয়েছে। আর তারপরে এই উলের রাখিগুলো এক গুচ্ছ নিয়ে নিয়েছি। এক গোছার মধ্যে রয়েছে ওই 25টা মতন। তো এটা দাম নিয়েছে 30 রুপিস।